চট্টগ্রামে ক্রিকেটার নাঈমকে হেনস্থায় মামলা, 2 সদস্য সাময়িক বরখাস্ত। প্রতিবাদে সরব সতীর্থরা। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যোগ দিচ্ছেন রেজওয়ানুজ্জামান ও ফয়জুল ইসলাম। আমরা যেমনটা বলছিলাম, রেজওয়ান এবং ফয়জুল, আপনাদের রিপোর্ট থেকেই দেখছিলাম যে আপনারা বলছিলেন যে এখনও সেই রকম উত্তাপ শুরু হয়নি নিউ জার্সিতে, যদি বলি পুরো আমেরিকাতে। কিন্তু এক পক্ষে কিন্তু আমরা যদি আরেকটা দিক দেখি যে ব্রাজিলের, শুধু ব্রাজিল না, আমার মনে হয় যে গ্রুপ পর্বের সব থেকে কঠিন ম্যাচ হতে যাচ্ছে মরক্কো এবং ব্রাজিল। তো এই ম্যাচ নিয়ে কতটুকু দর্শকদের মধ্যে উত্তেজনা দেখছেন? একমত মৃদুল, আপনার দর্শকদের পার্টে যাওয়ার বলে দিচ্ছে আমি যে দর্শকদের কথা আমরা বারবারই বলছি যে নিউ জার্সিতে আসলে দর্শকদের তেমন কোনো সমর্থন আমরা কিংবা উচ্ছ্বাস দেখিনি। ফাইজুল ঠিক কিনা আমাকে বলবেন। এবং কিন্তু গতকাল আমরা টাইমস স্কোয়ারে গিয়েছিলাম, সেখানে আমরা প্রচুর দর্শকদের দেখেছি এবং ব্রাজিল, মরক্কো থেকে শুরু করে বিভিন্ন দেশে দেখেছি এবং তাদের বিভিন্ন ধরনের চ্যান্টিং থেকে শুরু করে যত ধরনের সেলিব্রেট করার প্রয়োজন আর মনে হয় সেটা আমাদের অবশেষে মনে হয়েছে আসার পর যে সেখানে বিশ্বকাপ বা যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের শহরে বা দেশে এসেছি, সেটি কিন্তু আমাদের গত রাতে টাইমস স্কোয়ারে মনে হয়েছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হবে, কোনো কোনো রেস্টুরেন্টে কিন্তু আমরা দেখছিলাম যে তারা সাজসজ্জা করছে, হয়তো ম্যাচ সেলিব্রেট করা শুরু করবে, একসঙ্গে দেখার ব্যবস্থা তারা করবে। এটা হলো দর্শকদের পার্ট। আর ব্রাজিলের দল নিয়েও কিছু কথা বলার আছে। মৃদুল, আপনার আগে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করবেন, তারপরে আমরা ব্রাজিল দল নিয়ে কিছু কথা বলতে চাই। রিজন, আমার প্রশ্ন আসলে দল নেই। যদি আমি বলি যে একটা বড় ধাক্কা কিন্তু ব্রাজিল দলের জন্য, কারণ নেইমার নেই এবং হয়তোবা তিনি পুরো গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে পারেন। সেই জায়গায় ইগোর থিয়াগোর উপর কতটা ভরসা রাখতে পারবে কার্লো আনচেলত্তি মনে হচ্ছে? কার্লো আনচেলত্তির কথা বললেন, আমি সেখান থেকে শুরু করি। কার্লো আনচেলত্তি গত 13 মাসে 12টি ব্রাজিলের ম্যাচ খেলেছেন এবং আপনি জেনে থাকবেন যে একটা ম্যাচেও সেম 11 নিয়ে কিন্তু তিনি খেলেননি। প্রত্যেকটা ম্যাচ 11-এ চেঞ্জ করেছেন এবং সেইখানে কিন্তু আসলে পরিবর্তন এসেছে এবং ফরমেশনে এবং কৌশলে সব জায়গাতে কিন্তু তিনি পরিবর্তন এনেছেন। সেই জায়গায় বলতে পারি যে আজকের ম্যাচেও সেটা থাকবে এবং বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু আসলে যে খেলেছেন এদের মধ্যে, সেটা ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউ কুনহা কিংবা দানিলো, কিংবা আমি বলছি যে এরা বেশিরভাগ ম্যাচ খেলেছেন কিন্তু সবগুলো ম্যাচ খেলেননি। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ব্রাজিলের ক্ষেত্রে খুব বেশি যে সমস্যা হবে সেটা আমি মনে করি না। আবার রেজন, আমি বলতে চাই যে ব্রাজিলকে কিন্তু সাম্প্রতিক সময় নেইমারকে ছাড়া খেলে অভ্যস্ত হতে হচ্ছে, কারণ নেইমারের যে ইনজুরি ইস্যুগুলো লেগেই আছে বলতে হবে, কারণ কখনো তিনি ফিরছেন, কখনো আবার তিনি ইনজুরিতে পড়ছেন। সুতরাং এই জন্য ব্রাজিল টিমকে হয়তো বা কোচিং স্টাফরা কিন্তু সেভাবে নেইমারবিহীন কীভাবে একটা ছক কষা যায় সেটিতেও তারা অভ্যস্ত হয়ে উঠছেন। এবং সবচেয়ে বেশি ক্যাসেমিরো, এই 12টা ম্যাচের মধ্যে 11টা ম্যাচে খেলেছেন, ব্রুনো ফার্নান্দেজ 10টা ম্যাচে খেলেছেন, ভিনিসিয়াস জুনিয়র, মার্কোস কুনিহা ওরাও কিন্তু খেলেছেন। মানে সুতরাং বলতেই হবে যে ব্রাজিলের স্কোয়াডে ভ্যারাইটিস আছে, অনেক প্লেয়ার আছে। সুতরাং সব মিলে একটা দারুণ ম্যাচ হবে এটা আমি আশা করি। যে মরক্কোকে নিয়েও কিন্তু আসলে একদম কিছুই বললাম না, কিন্তু এক কথায় বলি, মরক্কোর সঙ্গে ব্রাজিলের ম্যাচটা কোনো মতেই সহজ হবে না। মরক্কো কোনোভাবেই ছাড় দিবে না। বর্তমান অসংখ্য ধন্যবাদ রেজওয়ান এবং ফয়জুল ইসলাম আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের খবর সংগ্রহ করতে হবে, আপনাদের কাছ থেকে আমরা জানবো এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী জানবে। ধন্যবাদ দুজনকেই। দর্শক, যেমনটা বলছিলাম, আসলে আজ শুরু হচ্ছে কিন্তু ব্রাজিলের বিশ্বকাপ মিশন। আর সেলেসাওদের সমর্থন জানাতে দেশব্যাপী বিভিন্ন জায়গায় হয়েছে শোভাযাত্রা। গোপালগঞ্জের কোটালীপাড়ার মহুয়া মোড় থেকে শুরু হয় ফ্যানদের মোটরসাইকেল র্যালি। সবাই ব্রাজিলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে জড়ো হন। পরে শোভাযাত্রাটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পরিষদ চত্বরে এসে শেষ হয়। এবার ক্রিকেটের খবর। কাল ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের, যদিও ইনজুরিতে এখনও নিশ্চিত নয় অধিনায়ক মেহেদী মিরাজের খেলা। স্কোয়াডে শেখ মেহেদী। মিরপুরের হোম অফ ক্রিকেটে তৃতীয় শেষ ওয়ানডে শুরু সকাল 11টায়। অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অসাধারণ, কোনো বিশেষণেই যথেষ্ট নয়। অস্ট্রেলিয়াকে শুধু একটা ম্যাচ নয়, সিরিজ হারিয়ে এখন টাইগারদের সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। সৌম্য সরকার যেমনটা বললেন, বাংলাদেশ যে বিশাল অর্জন করেছে তার জন্য আরও বড় উদযাপন করা উচিত ছিল। 3-0-তে সিরিজ জিতলে তো সোনায় সোহাগা। আমরা যখন সিরিজ জিতেছি এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়ভাবেই। আর আমরা যদি 3-0-তে জিততে পারি এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।
টাইগারদের এমন দুর্বার হয়ে ওঠার নেপথ্যে পেস অ্যাটাক। নাহিদ রানা যোগ করেছেন বাড়তি মাত্রা। বড় দলগুলো এখন 10 বার ভাবতে বাধ্য বাংলাদেশ এক্সপ্রেসকে নিয়ে। পেসারদের উত্থান পাইপলাইন বদলে দিবে বিশ্বাস সম্মর। সো এটা আমাদের এখন একটা মানে খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে। তবে সাফল্যের মানদণ্ড আইসিসি ইভেন্ট। বড় দল হতে গেলে বড় মঞ্চে পারফর্ম করতে হবে, এমন তাগিদ অনুভব করে বাংলাদেশ দল। আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও মানে কাউন্ট করে না। সিরিজ জিতলেও একাদশে পরিবর্তন আনার পক্ষে নন সৌম্য সরকার। তবে অধিনায়ক মেহেদী মিরাজকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি, স্কোয়াডে ডাক পেয়েছেন শেখ মেহেদী। বৃষ্টিতে মাঠে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় খুঁজছে অজিরা। হতাশার মাঝেও নিয়তি মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ, এভাবে হারাটা আসলেই হতাশার। তবে এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। শেষ ম্যাচটা আমরা জিততে চাই, যদিও বৃষ্টির একটা প্রভাব থাকতে পারে। বাংলাদেশের পেস অ্যাটাক অবাক করেছে অস্ট্রেলিয়াকে। বদলে যাওয়া দলটাকে নতুনভাবে সমীহ করছে। নিজেদের মাঠে টাইগারদের সামনে টেস্ট সিরিজেও চ্যালেঞ্জ দেখছেন মান্নাস লেবুসেন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে পুলিশি হেনস্থা ও নির্যাতনের ঘটনায় 2 পুলিশ সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে পুলিশের এক সোর্স। 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন মুশফিক লিটনরা। খুলশী থানায় হেনস্থা এবং নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। তিনি এই পুলিশি হেনস্থার শিকার হন শুক্রবার রাত 12টার দিকে। ডিপিএল এর খেলা শেষে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে চাঁদগাঁওয়ের বাসায় ফেরার সময় নগরীর লালখানবাজার এলাকায় ঘটে এই ঘটনা। বিমানবন্দর থেকে লালখানবাজার এলাকায় পৌঁছালে পুলিশ নাইমের অটোরিকশা আটকায়। তারা ডিবি পরিচয়ে তাকে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করেন। নিজের পরিচয় দিয়ে অটোরিকশায় উঠতে অস্বীকৃতি জানালে মারধর করেন তারা। স্থানীয় লোকজন নাইমকে চিনে এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ জোর করে তুলে তাকে থানায় নিয়ে যায়। সেখানেও ওসির উপস্থিতিতে আরেক দফা হেনস্থা করা হয়। পরে খবর পেয়ে থানায় ছুটে যান স্বজনরা। এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন নাইম। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে, উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। ঘটনাটি জানার পর সকালে তার বাসায় ছুটে আসেন ক্রিকেটার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এই ঘটনায় নাইম শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান স্বজনরা। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ওর সাথে যে হ্যারাসমেন্টটা হয়েছে আসলে ওটা নিতে পারতেছে না। ওটা নিতে পারতেছে, ওর মানসিকভাবে ভেঙে পড়ছে। আমার কথা হলো ও প্লেয়ার, আজকে ওর বিচারটা হচ্ছে, কিন্তু সাধারণ লোক হলে তো এগুলোর কোনো খবরও থাকতো না। জিনিসটা আনএক্সপেক্টেড একটা ক্রিকেটারের সাথে হওয়া। আর আমরা এই ঘটনাটির সুষ্ঠু বিচার চাই। সকালে নাইমকে দেখতে বাসায় যান সিএমপি কমিশনার। এই ঘটনায় পুলিশের পেশাদারিত্বের ঘাটতি ছিল জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই ঘটনায় পুলিশ সদস্য সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে নাইমের পরিবার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কাল নারী টি-20 বিশ্বকাপে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এজবাস্টনে 2 দলের ম্যাচ শুরু দুপুর 3:30টায়। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সবশেষ কাল শুরু খেলেছে বাংলাদেশ, যেখানে স্কটল্যান্ডের সাথে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। আসলে নবাগত দল নেদারল্যান্ডসের সাথে হেড টু হেডে এগিয়ে বাংলাদেশ। 5 ম্যাচের 4টিতে জয় নিগার সুলতানাদের। গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে লাল সবুজরা। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।